ভালো নেই শেখ হাসিনা, ক্রমাগত বিষণ্ণ হয়ে যাচ্ছেন তিনি। ঘিরে ধরছে হতাশা। ভারতে একাকী দিন কাটছে তার। প্রয়োজনে জেলে থাকবেন, তবুও ফিরতে চাইছেন দেশে, যেন তিনি রয়েছেন এক সাজাবিহীন কারাগারে। শেখ হাসিনার পরিস্থিতি সম্পর্কে শোনা যাচ্ছে এমনটাই। ভারতের পক্ষ থেকে নানা বক্তব্য থেকে এটুকু বুঝে নিতে অসুবিধা হয় না যে শেখ হাসিনা মানসিকভাবে বিপাকে রয়েছেন। একে তো নানা অভিযোগ, তার উপর কতগুলো মামলা তার ঘাড়ে। দেশে থাকলে তবু দলের লোকদের ভালোবাসা অন্তত পেতেন, তাদের মধ্যমণি হয়ে থাকতে পারতেন, এমনটাই নাকি ভাবছেন তিনি। তাছাড়া দেশে কারাগারে থাকলেও যে সুবিধা তিনি পেতেন, তার সঙ্গে ভারতে নিঃসঙ্গ বন্দী জীবনের খুব একটা পার্থক্য হতো না। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার মাধ্যমে জানা যায়, যেটুকু না হলে নয়, শেখ হাসিনাকে সেটুকু নিরাপত্তায় দেওয়া হচ্ছে। সাদা পোশাকের রক্ষীরা তার চারপাশ ঘিরে রয়েছেন। তবে পুরো বিষয়টার মধ্যে কোনো আতিশয্যার বালাই রাখা হয়নি, অর্থাৎ ঢাক ঢোল পিটিয়ে বা ঘটা করে তাকে কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না। তার বেলায় গোপনীয়তাই হলো নিরাপত্তা। শেখ হাসিনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা, এটাও যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে হ্যাঁ, শেখ হাসিনার মুভমেন্ট বা ভিজিট পুরোপুরি বন্ধ নয়। শেখ হাসিনার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকলেও সেটা নিয়ে খুব বিশেষ এক ধরনের আয়োজন হচ্ছে, ব্যাপারটা তা নয়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য নিরাপত্তায় যে ধরনের আয়োজন থাকে, তার সঙ্গে সেই আয়োজন একদম অন্যরকম। শেখ হাসিনাকে যাতে কোনোভাবেই প্রকাশ্যে আসতে না হয়, সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে। অর্থাৎ দিল্লির মর্নিং ওয়াকার দে লোদি গার্ডেনে এসে তিনি হাঁটাহাঁটি করে যাচ্ছেন, কিংবা ইচ্ছে করলে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় কাওয়ালি শুনে আসছেন। এই ধরনের যাবতীয় জল্পনা হেসেই উড়িয়ে দিচ্ছেন ভারতের সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা। বিবিসি বাংলার প্রতিবেদন থেকে জানা যায়, গত 100 দিনে ঘনিষ্ঠজনদের কেউ কেউ শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন। তবে এ ধরনের এই ভিজিটের সংখ্যা হাতে গোনা। ভারত সরকার তার ক্ষেত্রে এ ধরনের কিছু সাক্ষাতের অনুমতি দিয়েছে নিতান্তই এই ভেবে, যাতে তাদের ভিভিআইপি অতিথি মানসিকভাবে চাঙ্গা থাকেন। কিন্তু শুধু এভাবেই কি আর চাঙ্গা থাকা যায়? শেখ হাসিনা ভারতে গৃহবন্দী বা রাজনৈতিক বন্দী নন, ফলে সাক্ষাতের সুযোগ তেমন একটা দেওয়া না হলেও তার পরিচিতদের সঙ্গে কথাবার্তা বলার সুযোগ তাকে দেওয়া হচ্ছে। নিউজ চ্যানেল, খবরের কাগজ বা ইন্টারনেটে তার অ্যাক্সেস রয়েছে। তবে সারাদিন ইন্টারনেট ঘুরে ফোনে কথা বলে তো আর মনের চিন্তা দমিয়ে রাখা যায় না। 5 অগাস্টের পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন স্তরে যে নেতাকর্মীরা পালিয়ে ভারতে গেছেন, তাদের কারো কারোর সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হলেও এরা কেউই সশরীরে দলনেত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাননি। এছাড়া ভারতে থেকে শেখ হাসিনা যাতে এখনই নিজের বয়ানে কোনো রাজনৈতিক বিবৃতি না দেন, সেজন্য তাকে ভারতের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া শেখ হাসিনার নিজস্ব কোনো ভেরিফাইড ফেসবুক বা এক্স অ্যাকাউন্ট না থাকার ফলে এটাও ভারতের স্বস্তির একটি কারণ, যেহেতু তিনি কোনো পোস্ট দিতে পারছেন না। অন্যদিকে বাংলাদেশের শেখ হাসিনার আবারও ক্ষমতায় ফেরা আদৌ সম্ভব কিনা, এ ব্যাপারে ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার মনে করেন কাজটা খুবই কঠিন। হাসিনার বয়স কয়েক বছর কম হলে হয়তো তেমনটা মনে করা যেত, কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। দলের বহু নেতাকর্মী ভাবছেন, তাদের নেত্রীর দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। তবে এই বিষয়টি নিয়ে এখনই অতটা আগ বাড়িয়ে ভাবতে রাজি নয় স্বয়ং ভারতও।